নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা। তিনি একাধারে ছিলেন খ্যাতিমান কথা সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। তার প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। তার অসাধারণ সৃষ্টি, জনপ্রিয় চরিত্র টেনিদা। তার বিভিন্ন গল্পের হাস্যরস শিশু, বৃদ্ধ সবাইকে এক অনাবিল আনন্দ দান করে। আজ আমরা শুনব তার একটি খুব মজার রচনা, মৎস্য পুরাণ। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য প্রথম খণ্ড থেকে। চলুন সবাই মিলে খুব মজা করে শুনি মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাবো কোথায়, বঙ্গেই তো আছি। একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি। এমনিতেই বরাবর আমার খাইটা একটু বেশি, তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে। দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই, পাতাল খাই। খিদেতে আমার পেটের 32টা নাড়ি একেবারে গোখরো সাপের মতো পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আস্ত হিমালয় পাহাড়টাকে হাহার করেও বোধ হয় সেটার আশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে। হঠাৎ কানের কাছে সিংহনাথ শোনা গেল। এই যে প্যালা, বেড়ে আছিস? আমার পিলেটা ঘোত করে নেচে উঠেই কত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম, সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদ্যির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে। যে দেখি হার কে, পৃথিবীর প্রচন্ডতম বিভীষিকা, আমাদের পটলডাঙ্গার টেনিদা। পুরো 5 হাত লম্বা, খটখটে জোয়ান, গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেতো লাগলো। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলিনি, এর ভেতরেই আবার ওসব ছাতা খাচ্ছিস? এবারে তুই নির্ঘাত মারা পড়বি। মারা পড়ব? আমি সভয়ে বললাম। হাল ফাত, কোনো সন্দেহ নেই। টেনিদা শব্দ সারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখে পুরে দিলে। তারপর তেমনি সিংহনাদ করে বললে, হারো 4টে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলো। আমারই পকেটের নগদ 3.5 টাকা খসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিলে টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোনা দিয়ে শর্ট করে ডাব স্ট্রিটের দিকে সটকে পড়ব। কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের ওপর কেউ একটা 1.5 মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুকড়ে গেল। এই প্যালা, পালাচ্ছিস কোথায়?
ভয়ে আমার ব্রহ্মতালু অবধি কাঠ। বললাম, না না না, পালাচ্ছি না তো। তবে যে মানিক, দিব্যি কাঠ বেড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে। চালাকে না চালিয়াতে? তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা চটে উঠল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হবার মতো কি করলাম? টেনিদা বাঘা গলায় বললে, আর কি করবি? ধোপার মোট বইবি, ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি, না পেহ পেহ করে চিৎকার করবি? আজ রবিবার, দমদমায় মাছ ধরতে যাব, এটা কেন বুঝিস নে উজবুক কোথাকার? মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেঁচো টেচো বাবা আমি হাত দিয়ে ঘাটতে পারবো না, সে বলে দিচ্ছে। বা, তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না, চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি। টেনিদা একটা হ্যাচকা মারলে, টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপড়েই এলো বোধ হয়। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে? চল চল, রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগে আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো, ভো ভো। খেয়াল হতে দেখি টেনিদা একটা 2nd ক্লাস ট্রামে আমাকে তুলে দিয়েছে। আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বললে, যদি মাছ পাই তবে ল্যাজ থেকে কেটে তোকে একটু ভাগ দেব। কি ছোট লোক! যেন মুড়ো পেটে আমি আর খেতে জানি না, কিন্তু তর্ক করতে সাহস হলো না। একটা চাটি হাঁকড়ালেই তো মাটি নিতে হবে, তারপরে খাটিয়া চড়ে খাটি নিমতলা যাত্রা। মুখ বুজে বসে রইলাম। মুখ বুজেই শিয়ালদা পৌঁছুলাম। তারপর সেখান থেকে তেমনি মুখ বুজে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বললে, চল, ওর ভেতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে। আমি 3 পা পিছিয়ে গেলাম। বললাম, খেপেছ? এর ভেতরে মাছ ধরতে যাব কিরকম? ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি। টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বলল, ধর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি, ওর ভেতরে ভূত আসবে কোত্থেকে? আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেবো। আয় আয়। মনে মনে রাম রাম জপতে জপতে আমি টেনিদার পেছন পেছনে পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল, ভেতরে তা নয়। একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুলটুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতকগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে। কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি। দেওয়ালে চুন খসে গেছে, ইট ঝরে পড়েছে এদিক ওদিকে, তবু বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে, হোরে জগা। দূর থেকে সাড়া এলো, আসছে। তারপরে দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ। বললে, দাদা বাবু আসিলা? টেনিদা বললে, হ আসিলাম। এতক্ষণ কোথায় ছেলে বেটা গভূত? সেগের যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয়। আনুচি বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসলো। তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে। পরপর 4টে ডাব খেয়ে টেনিদা বললে,
সব ঠিক আছে জগা? জগা বললে, হ্যাঁ। বড়শি, টোপ, চার সব? জগা বললে, হ্যাঁ। চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার ওপরে নারকেল পাতার ছায়া ঝিরঝিরে বাতাসে কাঁপছে। পাখি ডাকছে এদিকে ওদিকে। মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার ওপরে দুটো বড় বড় হুইল বড়শি। বড়শি দুটো চেহারা দেখলে মনে হয় হাঙর, কুমির ধরবার মতলব আছে। টেনিদা আবার বললে, চার করেছিস জগা? হ্যাঁ। কেঁচো তুলেছিস? হ্যাঁ। তবে যা তুই, আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করগে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে বড়শিতে কেঁচো গাঁথ। আমি কাদো কাদো মুখে বললাম, কেঁচো গাঁথবো? টেনিদা হুঙ্কার ছাড়ল, নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি? এই তো বাংলার পাঁচের মতো তোর মুখ, ও মুখ দেখবার মতো কি আছে রে? মাইরি পেলা, এখন বেশি বকাস নি আমাকে, মাথায় খুন চেপে যাবে। ধর কেঁচো নে। কি কুক্ষণেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে। এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো। বললে, নে নে, মন খারাপ করিসনি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মুড়োটা নেব, আর সব তোর। ভদ্রলোকের এক কথা। নে এখন কেঁচো গাঁথ। মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার। লাভের মধ্যে আমার খানিক কেঁচো ঘাটাই সার। এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেল একটু পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি। বসে আছি তো আছি। জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কাকস্য, জলের ওপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে। একেবারে নট নরণচরণ, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা মাছ কই? টেনিদা বললে, কথা বলিস নি, মাছে ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল। বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে। জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু তুলছে, আর কিচ্ছু নেই। আমি বললাম, হো টেনিদা, মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বললে, থাম না, কেন বকর বকর করছিস রে? এসব বাবা 10-20 সেরি কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? হে তো একেবারে পেল্লায় কাণ্ড। নে এখন মুখে স্ক্রু পেটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম। ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। সত্যিই তো, এ যে দস্তুর মতো অঘটন, চোখ কি আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপটিপ করে নাচছে মাছের ঠোকরে। আমাদের দু জোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা। আর একটু গেলেই হয়। টিপ টিপ, আমাদের বুকও ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম, টেনিদা! জয় বাবা মেছো পত্নী, হেইয়া! ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা। সপাং সাই করে একটা বেখাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল। মাথার ওপর থেকে ছিঁড়ে পড়ল নারকেল পাতার টুকরো, কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটি আঁশ পর্যন্ত নেই। টেনিদা বললে, বেটা বেমালুম ফাঁকি দিলে। আচ্ছা আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন। নে পেলা, আবার কেঁচো গাঁথ।
টান দেখেই বুঝতে পারছি কিরকম মাছ উঠবে। মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি? কেঁচো গাথা কপালে আছে, তাই গেথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে। তাই 2 মিনিট না যেতেই একই 2 নম্বর ফাতনাতেও এবার টিপ টিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা এবার সামাল। টেনিদা বললে, হাড় ফসকায়, বারে বারে ঘুঘু তুমি। কিন্তু কথা বলিস নি পেলা, চুপ। টিপ 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 টপ, সা করে আবার বর্ষি আকাশে উঠল, আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা। কিন্তু মাছ, হায়, মাছই নেই। টেনিদা বলে, এবারেও পালালো? ওফ, জোর বরাত ব্যাটার। আচ্ছা, দেখে নিচ্ছি কেঁচো গাত পেলা, আজ এসপার কি অসপার। তাজ্জব লাগিয়ে দিল বটে, বড়শি ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। একই ব্যাপার, এমন তো হয় না, হওয়ার কথাও নয়। টেনিদা মাথা চুলকোতে লাগলো। পরপর গোটা আষ্টেক টানের চোটে মাথার উপর নারকেল গাছটায় পুরো ন্যাড়ামুড়ো হয়ে গেল, কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, হে কি রে, ভুতুরে কাণ্ড নাকি? পেছনে কখন জগা এসে দাঁড়িয়েছে, আমরা টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা এক মুখ হেসে জগা বললে, আইকা ভূত নয়, কাঁকড়াও আছে। কাঁকড়া মানে কাঁকড়া? জগা বললে, হ্যাঁ। তবে আজ কাঁকড়ার বাপের সাধ্য করে আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা, বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছে, খাওয়া বের করে দিচ্ছে। একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা। ডালা, ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বকালে চাটি লাগাবো। দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সভয়ে ভাবলাম, টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবার? কিন্তু কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা। সাবাস, একখানা খেল, একেবারে ভানুমতির খেল। এবার ফাতনা ডুবতেই আর হেইয়া শব্দে টান দিলে না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটা প্রাণপণে আঁকড়ে আছে। টেনিদা বললে, বড়শি জলের ওপর তুললেই ও বেটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে খেয়ে বেশি চালাক আমি না বেটার ছেলে কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল। আধ ঘন্টার মধ্যে ধামা বোঝাই। দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার, 2 কুড়ি কাঁকড়া। টেনিদা বললে, শেষ হলো আজকের গল্প মৎস্য পুরাণ। গল্প ভালো লাগলে সাহিত্যের রত্ন ভাণ্ডারকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে আমাকে জানালে নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসার উৎসাহটা আরও বেশি করে পাবো। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।